যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস, সেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশনের ডিরেক্টর প্রসেনজিৎ বণিক, গোমতী জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের স্পোর্টস অফিসার বিশাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনের পর নেশামুক্ত ভারত অভিযানের উপর বিশেষ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। তো যুব সমাজকে নেশার অন্ধকার থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে সেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশনের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়, যাতে যুবকদের খেলাধুলার প্রতি আরও আগ্রহ বাড়ে। গোমতী ডিস্ট্রিক্ট ইউথ স্পোর্টস দ্বারা একটা নেশামুক্ত প্রোগ্রাম আয়োজন করেছি টেপানিয়ার সেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশন। ওইখানে আমরা ওইখানে বাচ্চাদের ক্যারাম বোর্ড, যোগা ম্যাট, তারপর বিভিন্ন ক্রীড়া সামগ্রী, চাইনিজ শেখার, চেস বোর্ড, তারপর টি শার্টগুলি আমরা বিতরণ করেছি এবং খাওয়া দাওয়ার ওই দিনের ওভারঅল প্রোগ্রামটা আমরা ব্যবস্থা করেছি ডিপার্টমেন্ট থেকে। তো আমরা চাইছি যে ওই যে বাচ্চাগুলি ড্রাগ এডিক্টেড, ওনাদেরকে ড্রাগ এডিকশন থেকে দূরে রাখার জন্য একটা ছোটো প্রচেষ্টা। আশা করি এই প্রচেষ্টাটা আমাদের সফলতা হবে আর ওই বাচ্চাগুলি ওখান থেকে বিরত থাকবে, ড্রাগ এডিকশন থেকে বিরত থাকবে। নতুন প্রজন্মের যে সকল যুব সমাজ আছে তাদের প্রতি কী বার্তা থাকবে, কারণ এই ধরনের যুব সমাজ নেশায় আসক্ত হচ্ছে? আচ্ছা, আমরা চাইবো যে বাচ্চারা, যেহেতু আমরা স্পোর্টস ডিপার্টমেন্ট, চাইবো বাচ্চাদের খেলাধুলার দিকে মুভ করার জন্য, যাদের বাচ্চারা যেই ফ্রি টাইমে এইগুলি সেবন করছে, ওইটা আমরা যদি বাচ্চারা খেলাধুলার দিকে আসক্ত থাকে, মানে খেলাধুলার দিকে চলে যায়, তাহলে একটি কর্মসূচি কি সত্যি বদলে দিতে পারবে বহু যুবকের জীবন? নেশার অন্ধকার ছেড়ে কি নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে আসবে আগামী প্রজন্ম? এই উদ্যোগ কতটা সফল হবে সেটা এখন দেখার।